বর্তমানে কালো দাগছোপ এবং হাইপার পিগমেন্টেশনের সমস্যা কিন্তু অনেকেরই আছে, কিন্তু এই হাইপার পিগমেন্টেশনকে কমানোর জন্য ট্রানজেমিক অ্যাসিড আর অ্যাজিলিক অ্যাসিড এই দুটো ভীষণই ভালো কাজ করে। স্পেশালি অ্যাজিলিক অ্যাসিড 10% কি আমরা অনেকেই ব্যবহার করে থাকি, স্পেশালি ফার্মেসি স্কিন কেয়ার প্রোডাক্টে তো থাকেই থাকে, এবং এটা খুবই পাওয়ারফুল হাইপার পিগমেন্টেশনকে কম করার জন্য, যার জন্য ডার্মাকো ট্রান-Zelaic পিগমেন্টেশন কারেক্টর সেরামটা এতটা ফেমাস। আগে চলো জেনে নিই যে এই প্রোডাক্টটা কারা ইউজ করবে। যাদের স্কিনে হাইপার পিগমেন্টেশনের সমস্যা বা ধরো ডার্ক স্পটের সমস্যা, কোনো এরিয়ায় ডার্ক হয়ে গেছে, যেমন লিপ এরিয়াটা মানে এই মুখের ঠোঁটের চারপাশটা না অনেক সময় দেখবে কালো হয়ে যায় অনেকের, সেটা রিমুভ করার জন্য। এছাড়াও পিম্পল বা অ্যাকনে স্পটকে রিমুভ করার জন্য, অনেক সময় ফ্রেকলস থাকে বা ব্রাউন স্পট, যে কোনো রকমের স্পট রিমুভ করার জন্য ফেশিয়াল স্কিনে এই প্রোডাক্টটা ভীষণই ভালো কাজ করতে পারে বলে মেনশন করা আছে। কতটা কাজ করছে সেটা আমি বলছি। শুধু ডার্ক স্পটকে রিডিউস করছে তা না, এটা কিন্তু স্কিনকে ভীষণ ভালো হাইড্রেশনও দিচ্ছে। এটা তোমরা যে কোনো অনলাইন প্ল্যাটফর্মেই পেয়ে যাবে, শপিং প্ল্যাটফর্মগুলোতে। এছাড়াও ওদের ডাইরেক্ট লিঙ্ক দেখো ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনেও পিন করে রাখা আছে। ওদের ওয়েবসাইট থেকে তুমি যদি কোনোদিন তোমার ওই নাম্বার দিয়ে পারচেস করে না থাকো, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে 100 টাকা পেয়ে যাবে, যেটা তুমি যখন পারচেস করবে তখন দামটা কম হয়ে যাবে। আর যদি কিনে থাকো ওদের ওয়েবসাইট থেকে, তাহলে অন্য কোনো ফোন থেকে লগ ইন করে নিও, মানে সাইন আপ করে নিও। ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনের লিঙ্ক দেওয়া আছে, দেখে নিও। এছাড়াও অন্যান্য অনেক প্ল্যাটফর্মই পাওয়া যায় 10 to 15%, 20% ডিসকাউন্ট চলতেই থাকে। এটা 30 ml এর একটা প্রোডাক্ট, যার প্রাইস আছে কিন্তু 649 টাকা। বেশ অনেকটাই বেশি আছে না? ডিসকাউন্ট কিন্তু তুমি অবশ্যই পেয়ে যাবে। এছাড়াও বললাম তো, ওই যদি নতুন ফোন দিয়ে সাইন আপ করে নাও তাহলে সঙ্গে সঙ্গে 100 টাকা পেয়ে যাবে। তাহলে কি হবে, এটা 549 প্লাস ডিসকাউন্ট যেরকম থাকবে সেরকম। এটা কিন্তু সালফেট ফ্রি, ডাই ফ্রি, প্যারাবিন ফ্রি এবং মিনারেল অয়েল ফ্রি একটা প্রোডাক্ট, যেটার মধ্যে কি কি উপকরণ আছে এবার চলো দেখে নিই। অ্যাকোয়া আছে, অ্যাজিলিক অ্যাসিড আছে, মানে বুঝতেই পারছো অ্যাজিলিক অ্যাসিডটা কিন্তু ভীষণই বেশি পরিমাণে আছে, যার জন্য এটা পিগমেন্টেশনকে কারেক্ট করতে পারবে বলে মনে হচ্ছে। এছাড়াও এর মধ্যে আছে প্রোপানিডল, নায়াসিনামাইড আছে, ডাইমিথাইল আইসরবাইড আছে, ট্রানজেমিক অ্যাসিড আছে, বিটেইন আছে, আলফা আরবিউটিন আছে, ডি প্যান্থানল আছে, ফেনিথাইল অ্যালকোহল আছে, ক্যাপ্রিলিল গ্লাইকল আছে, গ্লিসারিন, সোডিয়াম PCA 4, বিউটাইল রিসার্সিনল, এছাড়াও আছে ফিউরেলিক অ্যাসিড, আর আছে টার্মিনেলিয়া, ফার্দিনান্দিয়ানা ফ্রুট এক্সট্র্যাক্ট, আর আছে অ্যালেনশন, সোডিয়াম হাইলোরনেট, জ্যান্থাম গাম, সোডিয়াম হাইড্রক্সাইড, ডাইসোডিয়াম ইরিডিয়ে। তার মানে বুঝতেই পারছো স্কিন লাইটেনিং করার জন্য, স্কিন ব্রাইটেনিং করার জন্য কিন্তু আলফা আরবিউটিন, অ্যাজিলিক অ্যাসিড আর ট্রানজেমিক অ্যাসিড আছে এর মধ্যে, যেটা ভীষণই ভালোভাবে কাজ করবে তোমার স্কিন থেকে যে কোনো ধরনের দাগ ছোপকে তুলে ফেলার জন্য। এই সেরামটার মধ্যে কিন্তু হাইড্রেটিং প্রপার্টিজও আছে, যেটা আমাদের স্কিনকে ভীষণ ভালো হাইড্রেটেড রাখতে সাহায্য করবে। কি করে ইউজ করতে হবে তার জন্য কিন্তু এখানে বলা আছে যে দিনে 2 বার তুমি ইউজ করতে পারবে। ফেসটাকে ক্লিন করে নিয়ে তারপর জাস্ট 1 পাম্প নিয়ে তুমি সেরামটা ট্রাই করবে। আর তারপর দিনের বেলা হলে সানস্ক্রিন কিন্তু মাস্ট, আর রাত্রিবেলা যে কোনো একটা ময়শ্চারাইজার কিন্তু মাস্ট। কিন্তু আমি যেটা ইউজ করে বুঝেছি সেই অনুযায়ী যদি বলি, এটা তুমি যদি ডে টাইমে ইউজ করো না, প্রথম কিন্তু স্কিনটা একটু কালো কালো মনে হতে পারে। ডাইরেক্ট তুমি যখন রোদে যাচ্ছ, এর উপর সানস্ক্রিন তুমি অ্যাপ্লাই করছো, কিন্তু রিঅ্যাপ্লিকেশন তো সবসময় পসিবল হয় না আমাদের, তাই জন্য কিন্তু এটা একটু ডার্ক লাগতে পারে। তুমি যদি রিঅ্যাপ্লিকেশন প্রপারলি করতে পারো তাহলে তো কোনো ব্যাপার না, বাট যদি না পারো তাহলে কিন্তু তুমি অবশ্যই এটা দিনের বেলা ইউজ করা অ্যাভয়েড করো, রাত্রিবেলা করো। কেন বলো তো? কারণ এর মধ্যে যেহেতু 10% অ্যাজিলিক অ্যাসিড আছে না, এটা কিন্তু খুব সাবধানতার সাথে হ্যান্ডেল করতে হয়, না হলে স্কিনটা ভালো হওয়ার জায়গায় উল্টে খারাপ হতে থাকে। তাই আমার সাজেশন হলো এটা তোমরা রাত্রিবেলা ইউজ করো, দেখবে অনেক বেশি ভালো রেজাল্ট কিন্তু পাবে। আর যেহেতু আমার স্কিনে কোনো হাইপার পিগমেন্টেশনের প্রবলেম নেই, তাই এটা কিন্তু আমার মা ইউজ করেছে এবং সেই অনুযায়ী আমি রেজাল্টটা তোমাদেরকে বলছি। 20 বছরের উপরে এটা তোমরা যে কেউ ইউজ করতে পারো, কোনো ব্যাপার না, বাট 20 বছরের নিচে কিন্তু ইউজ করো না, তাহলে না আমাদের স্কিনগুলো তখন অনেক রিপেয়ার স্টেজে থাকে, তো তাই তখন ইউজ না করাটাই বেটার। আর তখন অত জিদ্দি পিগমেন্টেশন কিন্তু আসেও না এমনিতেও। এবার চলো দেখে নিই যে এই প্রোডাক্টটা কেমন, এর টেক্সচারটা কেমন বা এটা কেমন কাজ করেছে, সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। জাস্ট 1 পাম্প করলে তোমরা বুঝতে পারবে যে এটা এত হাইড্রেটিং না। এই সেরামটা ডার্ক স্পটকে যেমন রিডিউস করছে, তার পাশাপাশি এটা একদম ভীষণ হাইড্রেশন এত বেশি প্রোভাইড করছে যে কি বলবো। তোমাকে আলাদা করে হাইড্রেশনের জন্য কোনো ধরনের হাইলুরনিক অ্যাসিড যুক্ত সেরাম বা ক্রিম ইউজ করার প্রয়োজনই পড়বে না।
প্রত্যেকদিন রাত্রিবেলা জাস্ট ফেসটাকে ক্লিন করবে, তুমি দিনের বেলাও কিন্তু করতে পারো, এটা চয়েসটা তোমার উপর সম্পূর্ণ ডিপেন্ড করছে। তারপর জাস্ট এক পাম্প নিয়ে পুরো ফেসে তুমি ভালো করে অ্যাপ্লাই করে নাও, একটু হালকা করে ম্যাসাজ করো যতক্ষণ না অ্যাবজর্ব হয়ে যায়, তারপর ছেড়ে দাও। জাস্ট 5 মিনিট মতো ওয়েট করে যাও, তারপর যে কোনো একটা লাইট ওয়েট ময়শ্চারাইজার ইউজ করে নাও। যে কোনো লাইট ওয়েট ময়শ্চারাইজারের জন্য ডেসক্রিপশন বক্সটা চেক করতে পারো, অনেক ধরনের কিন্তু আমি প্রোভাইড করে রেখেছি স্কিন টাইপ অনুযায়ী, তোমাদের ওখান থেকে যেটা পছন্দ তোমরা সেটা কিনে কিন্তু ইউজ করতে পারো। আদারওয়াইজ তোমার কাছে এই মুহূর্তে যেটা আছে তুমি সেটাই ইউজ করো, কোনো প্রবলেম নেই। আশা করছি এখানে দেখে বুঝতে পারছো আমার হাতটা ইনস্ট্যান্ট কত হাইড্রেটেড হয়ে গেল, তাই না? তাই এটা যদি তোমরা ডেলি ইউজ করতে পারো না, দিনে 2 বার করে ইউজ করার কোনো সত্যি প্রয়োজন হবে না, রাত্রিবেলা 1 বার করে ইউজ করো, টানা 2 থেকে 3 মাস অন্তত পক্ষে ইউজ করো, তবেই কিন্তু তুমি রেজাল্টটা দেখতে পাবে। কারণ এটা 1 সপ্তাহ বা 15 দিনের রেজাল্ট দেখানোর মতো কোনো প্রোডাক্ট না, কারণ এর মধ্যে না আছে কোনো স্টেরয়েড, না আছে কিছু, যার জন্য তোমার স্কিনে কোনো ক্ষতি ছাড়াই পিগমেন্টেশনকে রিমুভ করতে হলে কিন্তু এটা একবার ইউজ করে দেখো, স্কিনটা একদম বেবি সফট হয়ে যাবে, চকচক করবে পুরো, অ্যাকনে স্পট, পিগমেন্টেশন সব চলে যাবে, স্কিনটা অনেক বেশি লাইট শেডের হয়ে যাবে আর অনেক ব্রাইট লাগবে, ভীষণ হাইড্রেটেড লাগবে, স্কিন পুরো গ্লাস স্কিন পেতে কিন্তু তোমাকে সাহায্য করবে। তাই অবশ্যই ধৈর্যের সাথে ইউজ করো, দেখবে অনেক ভালো রেজাল্ট তুমি পাবে। একটা ছোট্ট সাবধানতা অবলম্বন করার কথা আমি এখানে বলে দিই, যে এর মধ্যে যেহেতু ট্রানজেমিক অ্যাসিড আছে আর 10% অ্যাজলিক অ্যাসিড আছে, তাই ইনিশিয়াল স্টেজে মানে প্রথম 1 সপ্তাহ কি 2 সপ্তাহ তোমার স্কিন কিন্তু একটু ইরিটেশন স্কিনে হতে পারে, যেহেতু এই দুটো পাওয়ারফুল অ্যাক্টিভ আছে না, তো এই জন্য। বাট কোনো ব্যাপার না, একটুখানি ইরিটেশন হতে পারে, সেরকম ভয়ের কিন্তু কিচ্ছু নেই, জাস্ট 1-2 সপ্তাহ ওয়েট করো, তারপর দেখবে ঠিক হয়ে গেছে, কারণ এটা স্কিনের মধ্যে স্যুট করতে একটু টাইম লাগে। কিন্তু 1-2 সপ্তাহ পর থেকে দেখবে স্কিনে কোনো ধরনের কোনো ইরিটেশন হবে না, কিচ্ছু হবে না। আর সেই জন্য আমি বলছি স্পেশালি এটা নাইট টাইমে ইউজ করতে, দেখবে খুব ভালো রেজাল্ট পাবে। আর এটা কিন্তু তোমরা অ্যাকনে প্রন স্কিন, সেন্সিটিভ স্কিন, অয়েলি, নর্মাল, ড্রাই যে কোনো স্কিনে ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। আমি নিজে কিন্তু অয়েলি স্কিন যেহেতু আমার, বা অ্যাকনে প্রন স্কিনও বলতে পারো, প্রচন্ড হাইপার অ্যাকনে প্রন স্কিন, স্টিল আমি 1-2 বার কিন্তু ইউজ করে দেখেছি, আমার স্কিনে কোনো ধরনের অ্যাকনে পিম্পল কিছু আসেনি। বাট যেহেতু বললাম বারবারই আমার স্কিনে কোনো পিগমেন্টেশন বা স্পটের প্রবলেম নেই, তাই আমি স্পটের রেজাল্টটা অত ভালো দেখতে পাইনি, যেহেতু নেই। আর মায়ের স্কিনে কিন্তু বেশ ভালো রেজাল্ট আমি দেখেছি, তাই তোমাদেরকেও সাজেস্ট করবো তোমরা এটা অ্যাটলিস্ট 3 থেকে 6 মাস টানা কন্টিনিউ করে দেখো, দেখবে খুব ভালো রেজাল্ট কিন্তু অবশ্যই পাবে। সিম্পল তো না, জাস্ট একটা ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করে নাও, এই সিরামটা ইউজ করো, তারপর একটা মাইল্ড কোনো ময়শ্চারাইজার ইউজ করে নাও। এই ডার্মাকোরই একটা 4% ব্যারিয়ার রিপেয়ার ময়শ্চারাইজার আছে, এটাও প্রচন্ড ভালো লাইট ওয়েট একটা ময়শ্চারাইজার, যেটার রিভিউ অলরেডি আমার চ্যানেলে করা আছে, তোমরা চাইলে দেখতে পারো, সেটাও ইউজ করতে পারো, এরপর ভীষণ ভালো রেজাল্ট কিন্তু পাবে। তাই অবশ্যই ইউজ করো, ইউজ করার পর কিন্তু ফিডব্যাকটা আমার সাথে শেয়ার করতে একদম কেউ ভুলবে না, ঠিক আছে? আশা করছি ভিডিওটা একটু হলেও হেল্পফুল ছিল, তাই লাইক করতে ভুলো না, যদি চ্যানেলে প্রথমবার থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও, টেক কেয়ার অ্যান্ড বাই বাই। অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।